আসো সামনে আসো। কদিন পরেই তো 15ই আগস্ট, তো স্বাধীনতা দিবস। যারা এক্সপার্ট তাদেরকে বলো, আমার থেকে আর ভালো ভালো এক্সপার্ট আছে। আমি অত বুঝি না, মোবাইল চালাতে পারি না। তোমাকে আমাকে নিয়ে কোথাও আরো ভালো ভালো আছে, ওদেরকে বলো আরো ভালো জবাব দিই। প্রত্যেকটা দিন লেট করা, যেটা আমার একদম ভালো লাগে না। মানে 1-2 দিন ঠিক আছে, কিন্তু রোজ রোজকে দেরি করা অসহ্য লাগে আমার সত্যি। আমি এসছি 3টে, এখন বাজে 3টে বাজতে 2 মিনিট, আর আমি বাড়ি থেকে বেরিয়েছি 2টো বাজতে 4 মিনিট বাকি। আমার 2:20 ট্রেন ছিল। অটোগ্রাফ স্যার, স্যার একটা অটোগ্রাফ। রাহুল তুই এত ফেমাস, আমি তো জানতাম না। রাহুল এটা চলে আসছে, এখনো আসছে না। আমার মানে এত রাগ লাগছে না। এক সেকেন্ডের জন্য এটা দেখে না আমি ভেবেছি পুরো সত্যি আমি ভয় পেয়ে গেছি। মানে কি পুরো ভয় পেয়ে গেছি আমি। আরো সামনে যাই, বর্ধমান এই করেই হেঁটে চলে যাই আমি। এনার্জি থাকে যদি বাইরে এভাবে এসে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকি, তাহলে পরে আর ভিডিও করার কোনো এনার্জি থাকে? দেখতে পাচ্ছি ওই যে বোধহয় আসছে, এই যে আমি কিরকম একটা ঠেলা। আমি আর যাবো না রে, আমি রাস্তায় 1 ঘন্টার বেশি দাঁড়িয়ে আছি। আমি যা যাবার, আমার বাড়ি ঘর কিছু নেই, আমি দাঁড়িয়ে আছি বলতো। ল্যাথখর রোগা রোগা লাগছে তোমায় আজকে। আমি রোগাই, তুই তো হাতি। হ্যান্ডসাম বেস্ট, একটা হ্যান্ডসাম বেস্ট। কি বক্তব্য বলো? বলছে আজকে কোথায় শাড়ি পরে আসবে, কিন্তু শাড়ি কিনে দিয়েছিস তুই? অনেক তোর শাড়ি সাথে কিনে ভিডিও দিয়েছি, করবো তো তুই তো শাড়ি কিনে দিবি তাই না? অনেক শাড়ি কিনে দিয়েছি। অনেক শাড়িকে তো পরে আসনি কেন? এ আর আমার মা পুরো সেম। শাড়িতে আলমারি ভর্তি হচ্ছে, গাইগান। আলমারিতে শাড়ি ভর্তি, তাও বলবে আমার কিছু নেই। মাথা গরম করিও না, এমনিতে দেরি করে এসছো, বৃষ্টি আসবে এক্ষুনি। আমি আমি টোটোতে উঠে গেছি, তারপরে পতাকাগুলো আনতে ভুলে গেছি। দিয়ে আবার টোটোওয়ালাকে বললাম যে কাকু এরকম একটু যাবে, দিয়ে ভালো বলে আবার বাড়ির সামনে একটু গেল, আর পতাকাটা নিয়ে আসলাম। ওর না সবুজ ওড়নাটা এনেছো? এ বাবা, সবুজ ওড়না ফালতু বকো না, ঢং করো না। আমি আনতে ভুলে গেছি। তো সবুজ পাতা দিয়ে ওড়না বানিয়ে নেবো, গাছের সবুজ পাতা দিয়ে। রোজকারের মতো আমরা আজকেও তেল ভরতে এসেছি। আওয়াজ হয় জিওতে নাকি তেল নেই। যাওয়ার মতো হবে না। যা মেঘ করেছে দেখলে, যখন তখন মানে হুড় হুড় করে বৃষ্টি নামবে। স্বাধীনতা দিবস উপলক্ষে একটা আজকে ভিডিও হবে, খুব ভালো ভিডিও হতে চলেছে, যেটা খুব কম দেখেছো তোমরা, এটুকু আমি বলতে পারি। আরো বল বৃষ্টি পড়বে, শুট করতে পারবো না, বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে কিরকম অপয়া কুপয়া মুখে বাইরে মানে বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট আমরা ফিল করতে পারছি যে বাইরে বৃষ্টি পড়ছে। দিয়ে এইখানে পুরো কুয়াশার মতো দেখাচ্ছে, ওই যে ওই দিকটা, ওই সামনেটা, ওই সামনেটা। দিয়ে আমরা এই দেখো ওই একটা আশ্রয়ের নিচে, হালদার স্টল, এই নিচে আমরা এখন আশ্রয় নিয়েছি। তো এবার কিভাবে যাব স্পটে, মানে মেমারি এত সুন্দর একটা পার্কে কি কন্টেন্টটা শ্যুট করতাম। নতুন ওপেন করেছে পার্কটা, মানে নতুন হয়েছে। গাড়িটা ভেসে আমরা বর্ধমান যাওয়ার পথে বৃষ্টিতে একদম ফেসে গেছি। এইদিকে বৃষ্টি পড়ছে না, কিন্তু এইদিকে প্রচুর বৃষ্টি পড়ছে। এই পাশে দেখো শরণ্যা, ওখানে কি কেমরি বোধহয়। যখন বাইক তোমরা চালাবে তখন এই হেলমেটটা অবশ্যই পড়বে। তুমি কত জ্ঞান দিচ্ছ একদিন হেলমেট পরে। মনের বুকে প্রেম কবি সব ভিজে গেছে সব। তারপরেও তোমরা সাবস্ক্রাইব করবে না, ভালো কন্টেন্টটা তো কখনো সাপোর্ট করবে না। কিরে মুখ বন্ধ হয়ে গেল কেন, কথা বল। আমরা কত প্রিপারেশন নিয়ে এসেছিলাম যে এই ভিডিও শুট করবো, কিন্তু কিচ্ছু হলো না এই বৃষ্টির জন্য শুধুমাত্র। কিরকম বাজে ভাবে বৃষ্টিটা পড়ছে, আমার পুরো পাঞ্জাবি গাড়ির অবস্থা দেখো, পুরো জল। বৃষ্টিতে ভিজে কেমন লাগছে তোমার? আমার খারাপ লাগছে এটা ভেবে যে তোমরা কত কিছু মিস করলে। আর আজকে যদি আমি যে কন্টেন্টটা ভেবেছিলাম স্বাধীনতা দিবস উপলক্ষে, তোমরা কতটা মিস করলে, ওটাই মানে আমরা ভিজে গেছি ঠিক আছে, এবার তোমাদের জন্য আমার খারাপ লাগছে। অনেক কিছু ভেবে এসেছিলাম, অনেক কিছু নিয়েও এসেছিলাম, কিন্তু বৃষ্টি মনে হচ্ছে বেলা বাড়ছে আরো বেশি হচ্ছে। 3 ঘন্টা পুরো স্টিল 3 ঘন্টা আমরা এরকম ভিজছি শুধু তোমাদের জন্য, তোমাদেরকে এন্টারটেইন করার জন্য। না স্যার একটা অটোগ্রাফ। রাহুল তুই এত ফেমাস, আমি তো জানতাম না। ইনস্টাগ্রামে, ফেসবুকে, সব জায়গাতে আছে, ঠিক আছে। একটা তোমার বন্ধুকে দিতে হবে আর একটা তোমাকে দিতে হবে। বলছি 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। তোমার খালি একটা ইজি প্রশ্ন করা হবে, সঠিক উত্তর দেবে, আর একটা ফ্ল্যাগ আর একটা চকলেট পাবে। না আমার কাল থেকে যাচ্ছি তো আচ্ছা ঠিক আছে। মানে স্বাধীনতা দিবস আমাদের কিছুদিন পরে, মানুষের মধ্যে কোনো একটা উত্তেজনা নেই যে দেশ স্বাধীন হয়েছে, আমরা সেলিব্রেট করবো না, গার্লফ্রেন্ডের বিয়েতে কি নাচবে। আচ্ছা এবছর কততম? না ভাই এইসব নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, সত্যি। ধন্যবাদ।
একটা প্রশ্ন, একটা ইজি প্রশ্ন, প্রশ্ন নিয়ে শুনতে নিয়েছো, কাছে নিয়েছো, তো ভালো করতে হবে। এই না আমার ভাইটাকে এমনি বলছি, এমনি বলছি, এই ক্লিপগুলো যাবে না, এইগুলো অডিওগুলো যাবে না, অডিও হয়ে যাবে, একটা ঢাল নামতে হবে। তোকে কে ধরেছে? আমি তো ছাতা ধরেছি। লোক আরো আমরা চলে এসেছি, কিন্তু আমার ভাগ্য খুবই খারাপ, আজকের দিনে বৃষ্টি পড়েছে। এ রাহুল, তুই শুনেই থাকবি, এদিকে যে এটা বন্ধ, পুরো জুম করে দেখো, কাউন্টার বন্ধ আছে, তালা দেওয়া। এত দূর থেকে আসার আজকে এমনিও যদি কাউন্টার খোলা থাকতো মনে হয় না বেশি কেউ আসতো, কিন্তু আশেপাশে অনেকগুলো সুমি ঘুরছে, দেখো কালো রঙের সুমি। ফালতু বকিস না। ও দেখাই না বল। আরেকটা আছে কালো রঙের ছোট পুচকি পুচকি কাটার। ওটা তো তুই দিবি না, ওটা তো তোর বউর জন্য নিয়ে যাবি। আরে তো তুমি তো বলছো যে বড়টা নেবে না ছোটটা নেবে। দেখো চুল বাঁধছে, যে রাধে সে চুলও বাঁধে, মানে আমি রাধি আমিও চুলটা ওর বেঁধে দিই, বাট আজকে মানে এক হাতে ছাতা এক হাতে ফোন, সেই জন্য বাধ্য হয়ে ওকে চুলটা বাঁধতে হচ্ছে একা একা, নাহলে কোনোদিন একা চুল বাঁধে না। চুল বাঁধবে সেটাও ব্লগে দেখাবে, দেখো কত সুন্দর বেঁধেছে। আরে বাদিনি, দাঁড়াও। আমার জোর চুলে গেছে, আমার জোর হিসু, ও মানে ফোন ধরে দিয়েছে আমাকে। ও এটাও তুই বলছিস? ব্লগ মানে কি, এগুলো বলতেই হবে, এন্টারটেইনিং। আচ্ছা সুন্দর আসছে ক্যামেরায়। আমি তো ফ্রিতে কালো আঠা, ওগুলো মাখে না খাবে কি জানি। রং দেবো। রং করতে আসছে ও, কি তোর মতো যে পাগল সেই বলবে রং নিয়ে এসছে। জল রং নিয়ে এসছে, এগুলো কি মাথায় কি করে মুখে মাখবে নাকি? তোকে মাখাবো। অবস্থা থাকে, তারপরে সাদা থাকে, তারপরে গেরুয়া থাকে। দেখলাম গেরুয়া সাদা সবুজ গান্ডু, প্রথমে গেরুয়া থাকে, প্রথমে গেরুয়া থাকে। বলছে তুমি জানো নাকি? কালী ঠাকুর বানাবে নাকি? তুমি কিন্তু এরকম বলবে না, আমি বাড়ি চলে যাবো। আরে গরু তোমাকে বলিনি, সুন্দর লাগছে তো। এদিকে রাহুল রেডি হয়ে গেছে, আমাদের কাছে ওনার খুবই ক্রাইসিস। এখন অন্যরা টেস্টিং চলছে। এটাই থাক তাহলে, এটাই থাক। হবে কি দেখাশোনা কোনো মতে মাঝপথ কতটা দেখো কাদাচ্ছি, ওরে বাপ রে বাপ, কি কাদায় বুটের অবস্থা পুরো। দূরে রাখো ক্যামেরাটা। কাদায় পুরো বুট পুরো একদম গেছে লেপা লেপা হয়ে বুট। কি বাবা, তুমি আসবে কি করে? বুড়ি আটকে গেছে রাহুলের, বুড়ি আছে, বুড়ি আটকে গেছে বন্ধুরা। আরে পিঠে ব্যাগটার জন্য আটকে গেছি আমি। মোটেও না, স্টেশন স্টেশন স্টেশন। আর সবাই আমাদের দিক তাকিয়ে আছে, কারণ আমরা এরকম ভাবছি অদ্ভুত সেজেছে কেন। এই দেখো ওই পেছনে একটা ফলের দোকানদার আছে, একাই আছে, তো ওকে আমি পাঠাচ্ছি, ও গিয়ে ওখানে পোস্ট করবে। এই লোকেশনটা দেখে নাও, কমেন্টে জানাও তো এটা কোথায় লোকেশনটা। যাও, আশীর্বাদ করছি। ওই সব দিতে হবে না, বন্ধ করো, এটা বন্ধ করো। ক্যামেরাম্যান আসো, সামনে আসো। লাইনটা দেখো তোমরা শুধু। দুপুরে একবার এসছিলাম, তেল ভরতে পারিনি, তখন তেল শেষ হয়ে গেছিল, এখন আবার এসছে। কখন বেরিয়েছি, একদম ফুল ট্যাঙ্কি। গাড়ি শান্ত হয়ে গেছে গাইস, মানে গাড়িকে খাওয়ানো হয়ে গেছে, এখন খাওয়াতে হবে আমাকে। বলছি কি, এদিকে শোনো শোনো শোনো, বলছি গাড়িকে তো খাওয়ানো হয়ে গেল তোমার, এখন আমাকে খাওয়াবে না? ফোনটা না সবসময় এরকম ভাবে ধরবে, দেখে নাও এরকম ভাবে, তাহলে ঠিক তোমার আছে। তো এবার আমাকে খাওয়াবে না? আমার খিদে পেয়েছে, বিরিয়ানি খাবো, কিন্তু আমি বিরিয়ানি খাবো। আমি তো বললাম, নাচছিলাম যে আমি বিরিয়ানি খাবো, কিন্তু মনে পড়েছে আজকে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারে আমরা বিরিয়ানি খাবো না, এর জন্য আমরা এখন কি খাবো? এখন দেখি চা ফা খাইনি, কারণ বৃষ্টিতে খুব ভিজেছি, এখন মাথা ফাতা প্রচুর যন্ত্রণা করছে। তো এখানে আমাদের যা ভিডিও শুট করার ছিল করা হয়ে গেছে, এরপরে আমরা কি খাবো? চা। চা ওরা খাচ্ছে চা, আর সেই চা খাবো আমরা এখন। বুঝতে পারছি না, ও বলছে কাকার তরফ থেকে একটা সিঙ্গারা দিচ্ছে। সবজি ঘরের স্পেশালিটি। চলো বাইরে চলো। কি রে
এই কাকা আবার সিঙ্গারা নিয়ে এসছে। সত্যি সত্যি সিঙ্গারা নিয়ে এসছে। হচ্ছে তো দেখো এই কাকাটা যার সাথে আমরা প্রশ্নটা করলাম, সে কাকাটা এই সিঙ্গারাটা আমাদের খাওয়ালো কিন্তু। থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো এবার খাই, খুব খিদে পেয়েছে। বেস্ট। চলো আমরা আমাদের গাড়ির ওখানে যাই। ও বেস্ট চা এভার। চলো গাড়ির ওখানে চলো। এখন আমরা ফেমাস ল্যাংচা কুটি শক্তিগড়ের এখানে আছি। আমার গাড়িটার অবস্থা দেখো, পুরো রাত হয়ে গেছে। এই যে আমার জুতো পুরো ভেজা, গাড়িও পুরো ভেজা। আজকের দুপুর 2টোর সময় বেরিয়েছি, আর এখন কটা বাজছে তোমরা নিজেরা দেখো, 7:47 বাজছে। ম্যাডাম খেতেই ব্যস্ত, আস্তে আস্তে। তো আমরা সিঙ্গারা খেতে থাকি। তোমাদের তোমরা ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবে, আর এত এফোর্ট দিলাম ভিডিওটার পেছনে, একটা কমেন্ট করে দেবো, আর কি বলবে, সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দাও। যেখান থেকে দেখছো ভিডিওটা ফলো রেখো, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি এফোর্ট দিতে হয়। প্রায় 2, 3, 4, 5, 6, 5 ঘন্টা এই বৃষ্টির মধ্যে শুট করে তারপরে এডিট করে আপলোড করছি ভিডিওটা। বাই। আমি খাই, বন্ধ করো, খিদে পেয়েছে।